প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তারপর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিও ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। এবারে দেখো কি বলছে। বলছে নিজে করি। এর মানে কি? মানে দেখো কতগুলো গুণ দিয়েছে এখানে, আমাদের করতে হবে। হ্যাঁ, সেই গুণগুলো আমরা আগের ক্লাসে শিখেছিলাম। দেখো, গুণ্য আছে 20, গুণক আছে 20। 20কে 20 দিয়ে গুণ করতে হবে। তাহলে কি করব আমরা? দেখো, দুটোরই এককের ঘরে শূন্য শূন্য আছে, তাহলে দুটো শূন্য প্রথমে বসিয়ে দাও একক আর দশকের ঘরে গুণফলে। ঠিক আছে, আর 2 গুণ 2 করে দাও, 2 দুগুণে 4, মানে গুণফল হলো 400। বোঝা গেল? এমন করে আমরা শূন্য থাকলে ডান দিকে গুণ করি। ঠিক আছে, 2 নম্বরে দেখো 20 গুণ 40, দুটো শূন্য বসিয়ে দাও, একটা শূন্য একটা শূন্য, দুটো শূন্য বসিয়ে দাও, আর 4 দুগুণে 8, তাহলে গুণফল হলো 800। 3 নম্বরটা দেখো 60 গুণ 30, একক আর দশকের ঘরে দুটো শূন্য বসিয়ে দাও, তারপরে 3 6 18, গুণফল হলো 1800 বা 1800। বোঝা গেল? 4 নম্বরে আছে 50 গুণ 20, তাহলে গুণফলে হবে দুটো শূন্য বসিয়ে দাও একক আর দশকের ঘরে, তারপরে 5 দুগুণে 10, গুণফল হলো 1000। বুঝতে পারছো? খুব সহজ। তারপরে দেখো 5 নম্বরে আছে 90 গুণ 30, তাহলে একক আর দশকের ঘরে দুটো শূন্য বসিয়ে দাও, আর 3 9 27। বোঝা যাচ্ছে? আচ্ছা, 6 নম্বরে আছে 70 গুণ 20, একক আর দশকের ঘরে দুটো শূন্য বসিয়ে দাও, 7 দুগুণে 14, তাহলে গুণফল হলো 1400। তাহলে দেখো, এবারে গুণফলটা দিয়েছে 7 নম্বর অঙ্কেতে, আর গুণ্য দিয়েছে, গুণক দেয়নি। তখন আমরা কি করব? দেখো, দুটো শূন্য আছে গুণফলে, আর গুণ্যতে একটা শূন্য আছে ডান দিকে, তখন এখানে আর একটা শূন্য লিখবো অবশ্যই। ঠিক আছে, তাহলে দুটো শূন্য শূন্য, তাহলে গুণফল হয়ে গেল 900। ঠিক আছে, তাহলে 9 আনতে হবে, তাহলে এখানে অবশ্যই 3 দিতে হবে, কারণ 3 3 9, তাহলে গুণক হয়ে গেল 30, গুণ্য 30, গুণক 30, গুণফল হলো 900। বোঝা গেল? একইভাবে 8এরটায় দেখো, গুণফলে দিয়েছে 1200, তার মানে গুণফলে দুটো শূন্য আছে বলে আমার গুণকে আছে 40, তাহলে গুণ্যতে অবশ্যই ডান দিকে একটা শূন্য দিতে হবে। আর কি দিতে হবে? গুণফলে 12 আছে দুটো শূন্যর বাঁ দিকে, আর গুণকে আছে 4, অবশ্যই 3 দিতে হবে, 3 4 12, তাহলে গুণ্য হলো 30। ঠিক আছে, একইভাবে দেখো 9এরটা, গুণফলে আছে 1400, গুণ্যতে আছে 70, মানে একটা শূন্য, তাহলে গুণকেও একটা শূন্য দিতে হবে ডান দিকে, আর গুণফলে আছে 14 দুটো শূন্যর বাঁ দিকে, তাহলে গুণ্যতে আছে 7, তাহলে অবশ্যই গুণকে হবে 7 দুগুণে 14, মানে 2 হবে। বোঝা গেল? এমন করে আমরা শূন্যস্থানগুলো পূরণ করলাম। আর একটা আছে 10এর, সেটাতে দেখো 2700 গুণফলে আছে, গুণকে আছে 30, তাহলে গুণ্যতে একটা শূন্য প্রথমে দাও এককের ঘরে, তারপরে 27 কি করে আসে? 3কে 9 দিয়ে গুণ করলে, তাহলে গুণ্য হয়ে গেল 90। 90 গুণ 30 হলো 2700। বোঝা গেল? এমন করে দেখো নিচে আছে, নিচে নিচে গুণফল। দেখো 50কে 60 দিয়ে গুণ, 11 নম্বর অঙ্কটা, এককের ঘরে শূন্য আর দশকের ঘরে শূন্য বসিয়ে দাও প্রথমে গুণফলে, তারপরে 5 6 30, 30 বসিয়ে দাও বাঁদিকে, এমন করে গুণফল পেয়ে গেলাম 3000। 12 নম্বর অঙ্কটায় ওপরে 60 নিচে 80, এককের ঘরে আর দশকের ঘরে প্রথমে শূন্য শূন্য দুটো বসিয়ে দাও, তারপরে 6 8 48, 48 বসিয়ে দাও তার বাঁদিকে। বোঝা গেল? এমন করে দেখো 13 নম্বর অঙ্কটা, ওপরে 40 নিচে 80, দুটো শূন্য একক আর দশকের ঘরে বসিয়ে দাও গুণফলে, আর 4 8 32 তার বাঁদিকে বসিয়ে দাও, এমন করে আমরা গুণফল পেয়ে গেলাম 3200। বোঝা যাচ্ছে? খুব সহজ। এবার 14 নম্বরের অঙ্কটা দেখো, ওপরে আছে 70 নিচে আছে 80, তাহলে একক আর দশকের ঘরে প্রথমে দুটো শূন্য বসিয়ে দাও,
তারপরে 7 8 56, 56 বসিয়ে দাও, তাহলে গুণফল হলো 5600। এবারে দেখো কি বলছে, বলছে অন্য কিছু করার চেষ্টা করি। মানে কি, এই গুণগুলো আবার অন্যভাবে করতে গেলে কি করতে হবে? দেখো 10কে 12 দিয়ে গুণ, তাহলে বাঁদিকে এরকম 10 রাখা হলো, একটা করে দিয়েছে, বাকিগুলো আমাদের করতে হবে। 10টাকে এদিকে রাখা হলো গুণ্যটাকে, আর গুণকটাকে 12টাকে 10 আর 2 আলাদা করে ভাগ করা হলো, ভেঙে দেওয়া হলো। ভাগ করা হলো মানে ভেঙে দেওয়া হলো। তাহলে প্রথমে 10কে 10 দিয়ে গুণ করলাম, 10 10 100, দেখো। তারপরে 2কে 10 দিয়ে গুণ করা হলো, 10 দুগুণে 20। তারপরে এই 100 যে ফলটা পেলাম গুণফল, আর এইখানে গুণফল পেলাম 20, এই দুটোকে যোগ করে দিলাম, হয়ে গেল 120। এখানে এমন করে দেখো আবার গুণ করে দিয়েছে, ওপরে 10 আছে নিচে 12, তাহলে এককের ঘরে 0 লিখে দিলাম, আর তার বাঁদিকে 12 একে 12 লিখে দিলাম, ঠিক আছে। আবার দেখো 30 গুণ 45, সেটাকে আমরা এরম করতে পারি, 30 আর 45কে ভাঙছি, 40 যোগ 5, ঠিক আছে। তাহলে এখানে 30কে 40 দিয়ে গুণ করলাম, আর এখানে 30কে 5 দিয়ে গুণ করলাম। 30 আর 40 কত হলো? দুটো শূন্য প্রথমে বসিয়ে দাও, বাক্সতে জায়গা নেই, বাইরে লিখছি দুটো শূন্য, আর 3 4 12, 1200 হলো গুণফল। আবার এখানে হলো 30 গুণ 5, তাহলে একটা এককের ঘরে 0 দিয়ে দাও, আর 3 5 15, 150। এটাকে যোগ করে দাও, 1200 আর হচ্ছে 150। দেখো এককের ঘরে 0 0 যোগ করলে 0, দশকের ঘরে 0 আর 5 যোগ করলে 5, তারপরে শতকের ঘরে 2 আর 1 3, আর হাজারের ঘরে 1, তাহলে পেলাম 1350। এমন করে এখানেও গুণ করে দিয়েছে বাঁদিকে, দেখো 45 গুণ 30, তাহলে প্রথমে একটা এককের ঘরে 0 বসিয়ে দিলাম, তারপরে 45কে 3 দিয়ে গুণ করো, 3 5 15, 5 হাতে রইল 1, শতকের ঘরে পাঠিয়ে দাও, 3 4 12, 12 আর 1 13, এমন করে লিখতে পারি। দেখো 1350, এখানেও 1350, যেভাবেই আসো এভাবে ফল একই বেরোবে, ঠিক আছে। দেখো এখানে কি বলছে, পেলাম 30 গুণ 45, এর ক্ষেত্রে এককে 0 বসিয়ে 45 গুণ 3 মান বসাবো, বোঝা গেল? তাহলে এমনভাবে আমরা নিজে করব। এখানে দেখো নিজে করি, কি বলছে, প্রথমে বলছে 63 গুণ 30, 1 নম্বরের অঙ্কটা 63 গুণ 30, তাহলে দেখো এককের ঘরে একটা 0 বসিয়ে দেবো, তারপরে 63কে 3 দিয়ে গুণ করব, 3 3 9, 3 6 18, বোঝা গেল? তাহলে গুণফল হলো 1890। একইভাবে 2 এর অঙ্কটা দেখো, ওপরে আছে 56, নিচে আছে 40, তাহলে এককের ঘরে 0 বসিয়ে দেব, তারপরে 56কে 4 দিয়ে গুণ করব, 4 6 24, 4 হাতে রইল 2, শতকের ঘরে বসিয়ে দাও 2, 4 5 20, 20 আর 2 22, তাহলে গুণফল পেলাম 2240। এরপরে দেখো 3 নম্বরটায় ওপরে 76, নিচে 50, তাহলে দেখো এককের ঘরে একটা 0 বসিয়ে দাও, তারপরে 76কে 5 দিয়ে গুণ করো, 5 6 30, 30-এর 0 হাতে 3, শতকের ঘরে 3 পাঠিয়ে দাও, তারপরে 5 7 35, 35 আর 3 38 লিখে দাও, তাহলে ফল হলো 3800। এবারে দেখো 4 নম্বরের অঙ্কটা কি বলছে, 83 গুণ 40, 83কে 40 দিয়ে গুণ করলে এককের ঘরে একটা 0 লিখে দাও প্রথমে, তারপরে 83কে 4 দিয়ে গুণ করো, 3 4 12, 2 হাতে 1, সেটা শতকের ঘরে পাঠিয়ে দাও, 4 8 32, 32 আর 1 33 লিখে দাও, গুণফল হলো 3320। বোঝা গেল? ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তাতে তোমরা যেমন শিখলে বন্ধুরাও শিখতে পারবে। লাইক করো যদি ভালো লাগে, আর এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।